তো এরকম ডেট দিয়ে রাখবেন, ডেট দিয়ে রাখলে কবুতর বাচ্চাগুলা বোঝা যায় কখন বাচ্চা ফুটবে। 15 তারিখ থেকে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করবো, 15 বা 16 তারিখ থেকে। আর ফোড়ারা যদি কবুতরে গায়ে পড়ে, কবুতর রিমোটিং হয়ে যাবে। আমাদের কবুতর স্যার খাওয়া খাওয়া হইতেছে, দেখেন বাচ্চা ঘুরে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার যে ভিডিও নিয়ে আসছে, আমাদের কিছু কবুতর বাচ্চা ফুটতেছে, বাচ্চাগুলো আপনারা দেখাবো আর কি করলে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় করতে পারবো এই নিয়ে আছে ভিডিওটা। এবং আমাদের যে কবুতরগুলো আছে, কবুতর কখন ছাড়বো এই নিয়ে আছে ভিডিও। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিও বুঝতে পারবেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। এই যে আমাদের কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা এখন ছাড়তেছি না, কারণ ওয়েদার ওরকম ভাবে হয় নাই। আমরা 15 তারিখ থেকে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করবো, 15 বা 16 তারিখ থেকে। তারপরেও আপনার যে ওয়েদার দেখেন, এই বৃষ্টির ফোড়ারা যদি কবুতরের গায়ে পড়ে, কবুতর রিমোটিং হয়ে যাবে। আমাদের কবুতর একটা আছে খাকিয়ে দেখা যাচ্ছি, ওর অবস্থা দেখছেন, খাওয়া খাওয়া হইতেছে। দেখেন এই যে ওর বেসের কবুতর, ঠিক আছে। তারপরে ওই বাচ্চার একটা নতুন, এই যে নরবেসের কবুতর, আপনি আরেকটা দেয় আপনাদের দেন, নরবেসের কবুতর, নরবেসের কবুতর, নরবেসের কবুতর সবগুলাই আলহামদুলিল্লাহ পুরোপুরি পূর্ণতা পাইছে এবং পুরোপুরি একদম ভিটামিন হয়ে গেছে, পশমগুলো সুন্দরভাবে হয়েছে। কিন্তু এটার হলো এই অবস্থা। এটা আমি ধরতে চাইছিলাম, ধরার আগ দিয়ে এটা বেড়ে হয়েছিল, পরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির পানি না পড়ার পর দিয়ে কবুতরটা এমন হয়ে গেছে। আপনারা কবুতরগুলো ছাড়েন না, আটকে রাখেন। যদি ছাড়েন, আপনার দেখে শুনে ছাড়তে হবে যে বৃষ্টির পানি না পড়ে, তারপর আপনার কবুতরগুলো ছেড়ে দেন, তাহলে দেবেন ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে। আর যদি বৃষ্টির পানি পড়ে, তাহলে ডিমোডিন হবে। ডিমোডিন হলে 15 দিন 20 দিন পিছানো, মানে বহুত কিছু বর্তমানে। তো এগুলো আপনার খেয়াল রাখেন। ছোলা ডাবলি বুট খাওয়ান, প্রোটিনযুক্ত খাবার খাওয়ান, ভিটামিন ক্যালসিয়াম এগুলো দেন। 2 দিন পর পর গোসল দেন, দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে। বৃষ্টির পানিতে দেন, গোসল দেন। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির পানি ধরে রাখেন, ধরে রেখে পানি দেওয়ার চেষ্টা করেন। আগে পানি খাওয়াবেন সাদা পানি, তারপরে বৃষ্টি পানি দেবেন, দেবেন ইনশাল্লাহ তাতে এগুলো চলবে। যে জ্বর আছে বুঝছেন আপনারা। যাদের কবুতর 8-9 পরে আছে সমস্যা নেই, কিন্তু যাদের কবুতর 6 পর 4 পরে আছে, তাদের একটু দেরি করে হবে, সমস্যা নেই। আটকে রাখেন, আটকে রাখলে ইনশাল্লাহ সব কিছু সমাধান। আমাদের কবুতরগুলো যেমন থরের রুমে আসছি, এখানে যেগুলো কবুতর আছে ম্যাক্সিমাম কবুতরে এখন বাচ্চা ফুরানো আছে, বাচ্চা ফুড়ে যাচ্ছে। এই যে একটা বাচ্চা ফুড়েছে, আপনার দেখা যাইতেছে বাচ্চা ফুড়ে যাচ্ছে কবুতরে। আরো কিছু কবুতর আছে বাচ্চা ফুড়াইবে এই সপ্তাহের মধ্যে, সব বাচ্চা পাবো। বাচ্চা বাড়িতেছে, রোজ 2টা ফুড়াইছেন, 2টা ফুড়াইছে বাচ্চা। মনে করেন যে আমি কবুতরে ভালো খাবার দিব এবং খাবার দেওয়ার পর দিয়ে কবুতর খুব তাড়াতাড়ি বড় হবে, তাহলে ভুল ধারণা। কবুতরে খাবার যখন দিতে হবে, তখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিতে হবে। মানে দিনে যদি আপনি 2 ঘন্টা সময় দিতে পারেন, এক থেকে 1.5 ঘন্টা সময় দিলে হবে, আর লাগবে না। কিন্তু প্রপারলি দিতে হবে। প্রপারলি যদি দিতে পারেন, তাহলে আপনার কবুতরের গ্রোথ যেরকম হবে, যেরকম করতে হবে, দেখছেন বাচ্চাগুলা সবাই মাশাআল্লাহ বলবেন, ঠিক এরকম গ্রোথ হবে। আর যদি সময় না দিতে পারেন, তাহলে আপনার কবুতরের গ্রোথ হবে না। আর যত ভালো খাবার দেন না কেন, আর যত ভালো ভিটামিন দেন না কেন। আর আমরা কবুতরে কিন্তু আগে যখন ডিম পারতো, ডিম পারছে, যেমন ডিম পারছে, এই কবুতরগুলো আমরা একবেলা খাবার দিতাম। এখনকে আমরা দিব 3 বেলা, সকালে, বিকালে, রাতে। রাতে আমি 10টার দিকে ছাদে উঠি, 1 ঘন্টা সময় দিই, সময় দিয়ে ওইভাবে সব কিছু করি। তো আপনারা এভাবে করতে পারেন। আর কবুতরে খাবার দিবেন, 1 মিনিট খাবার দিবেন, খাবার শেষ হইব, তারপর আবার দিবেন। যতক্ষণ থাকে, না হলে ওরকমভাবে থাকবে, চলে যাবে, তেলি হবে। মুরগিগুলো আছেন, উচিত খাবারগুলো আছে। আর ম্যাক্সিমাম কবুতরের বাচ্চাগুলো ফুটতেছে, যে 21 তারিখে পারছিল, আজকে মনে 8 তারিখ 9 তারিখ কেজি ফুটে গেছে। তো এরকম ডেট দিয়ে রাখবেন, ডেট দিয়ে রাখলে কবুতর বাচ্চাগুলা বোঝা যায় কখন বাচ্চা ফুটবে। আমাদের কবুতর মোটামুটি সব করে কবুতরের বাচ্চা ফুটবে ইনশাল্লাহ। তো সময় লাগবে, সময় লাগার ভিতরে সব কিছু হবে।
আর এখন বর্ষা বাদলের দিন, একটু খেয়াল রাখবেন যে কবুতর ঠান্ডা না লাগে, সবুজ চুলামেখা না করে এদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে এখনকার গিট দিতে পারেন কবুতরকে, গিট দিলে ভালো। কবুতরের যে পটেগুলো আছে পটেগুলো খুব হাট করে এবং কবুতরের যে খাবার আছে খাবারটা হজম করতে সাহায্য করে। আর আমাদের এই যে কবুতরগুলা ম্যাক্সিমাম কবুতরে বাচ্চা ফুটবে এখনই, এখন বাচ্চা ফুটার হয়ে গেছে। আর এই কবুতরগুলা যেগুলো আছে ব্রিডিং এ, ওদের বৃষ্টিতে না ভিজে এগুলো খেয়াল রাখবেন। বৃষ্টিতে ভিজে কিন্তু যে কোনো সময় মল্টিং এসে করতে পারে। আরেক সমস্যা, তো আমাদের কবুতরগুলো আপনারা দেখতেছেন এখন পর্যন্ত খাবার দিই না, খাবার দিব কালকে থেকে ইনশাল্লাহ। আমরা কবুতরগুলো 2 বেলা খাবার দেওয়ার চেষ্টা করব। সম্ভবত আগে আমরা 2 বেলায় খাবার দিতাম, সকাল বিকাল, কিন্তু এখন রাতেও দিই। রাতে দরকার আছে, রাতে অনেক কবুতর থাকে, দেখা যায় কবুতর গোটটা বাড়তেছে না, তখন নটটা যে বাচ্চাদের বড় হয়েছে বড়টা সরাইয়া ছোটরা দিয়ে দিই। তো ওই ক্ষেত্রে দেখা যায় দুটো একত্রেই গোট বাড়ে এবং একত্রেই বড় হয়। আর আমরা রিসেন্টলি 2-3 দিনের মধ্যে আমরা কবুতরকে কৃমির কোর্স করাবো এবং আপনাদেরকে দেখাবো। আর আমার ক্ষেত্রে আমি 2-3টা জিনিস সবসময় ফলো করি। 1 হলো কৃমির কোর্স, 2 হলো ভ্যাকসিন, 3 হলো সবুজ চুনা এবং ঠান্ডা। এই 3টা জিনিস আমি খুব ফলো করি। এক্ষেত্রে দেখা যায় আপনার কবুতর ইনশাল্লাহ ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে। আপনারা এই কাজগুলো করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কবুতর ভালো থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। আর এখন বর্তমানে বৃষ্টিগুলো হলো হঠাৎ, মানে এই বৃষ্টি পড়তেছে, এই রোদ উঠতেছে, আবার দেখবেন অনেক আকাশ কালো হয়ে গেছে, মেঘে রেখে গেছে, আবার একটু পরে দেখবেন আবার রোদ উঠতেছে। একটু বুঝে শুনে কবুতরগুলো যদি ছাড়েন, বুঝে শুনে ছাড়েন। আর আমার ক্ষেত্রে আমি যেটা ভালো মনে করি, না ছাড়ে ভালো, কবুতরগুলো আটকে রাখবেন, আটকে রাখলেই ভালো। ওই দিন একটা বেরিয়েছে, বেরিয়ে কিন্তু ওর প্রয়োজনের মতো যে খাবার আছে খাই যাচ্ছে। তো এই কারণে আমি কবুতরগুলো ছাড়া রাখতে পছন্দ করি এবং ছাড়া রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যে খাইতে আসছেন ওর প্রয়োজনের মতো, যেটা ভালো লাগছে, সিটের গুঁড়া মন চেয়েছে সিটের গুঁড়া খাইতে আসছে, মুরগিগুলাও খাইতে আসছে। আস্তে আস্তে চেষ্টা করবো কবুতর ছাড়া রাখার জন্য। ওল্ড ইজ গোল্ড, ওল্ডের উপরে কিছু নেই, সবাই ওল্ড মাইনা চলতে পারলে ভালো। বেরিয়েছে কিছু কবুতর উপরে যায় বসে দিচ্ছে। এই কবুতরগুলা অসুস্থ হওয়ার চান্স 99% নেই। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর কিছু জানা থাকে অবশ্যই বলবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, তারপর ইমো আছে, যাদের দরকার কমেন্ট করেন, ইনশাআল্লাহ যতটুকু জানি এই ক্ষুদ্র জ্ঞান থেকে আপনারা বলার চেষ্টা করব। আর আমি সবসময় নতুনদেরকে একটা কথাই বলি যে 3টা যে টিপস বলছি আগে, এই 3টা টিপসগুলো মাইনা চলেন, ইনশাআল্লাহ আপনার কবুতর সুস্থ থাকবে, ভালো থাকবে এবং ইনশাআল্লাহ মানে স্কুলে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।